আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই মাহে রমজানের শুভেচ্ছা। শুরু হলো পবিত্র রমজান উপলক্ষে এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জাইনুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জায়গা প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় লাইলাতুল কদর। চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ আরিফুল বলছি নকশালি থেকে। জি, আমার প্রশ্ন হচ্ছে যে যখন আমরা মসজিদে প্রবেশ করি, অজু করে মসজিদের অজুখানা থেকে অজু করে মসজিদে প্রবেশ করি, তো অজু করে মসজিদে প্রবেশ করার পরে আমার প্রশ্নটা হচ্ছে যে তায়াতুল অজুর নামাজটা আগে পড়বো না দুখুলুল মসজিদ বা তায়াতুল মসজিদের নামাজটা আগে পড়বো? এটা হচ্ছে প্রথম প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে গতকাল তো আমি শুনেছি আর প্রোগ্রামটা আমি নিয়মিতই দেখি, তো দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আমার যে সুদের ব্যাপারে, আসলে সুদ বলতে যে আপনার এখন বর্তমানে যে বিজনেস গুলো আছে প্রত্যেকটা ব্যবসায়ী দেখা যাচ্ছে যে মানে কোনো না কোনো ভাবে তারা ক্যাপিটাল সংযোজন করে আপনার এই সুদী ব্যাংক থেকেই নিয়ে থাকে, এবং তারা দেখা যাচ্ছে যে অনেক বড় ফিনান্সিয়াল মনে করেন যে আপনার মালিক হয়ে যায়। তারা মসজিদ করে, তারা তাদের সন্তানকে মনে করেন যে আপনি মাদ্রাসা দেয়, তাদের সন্তানরা হাফেজও হয়। তো আমরা তো শুনছি যে হাফেজের সন্তানগুলো তো তাদের বাবাকে একটা এমন মুকুট পরানো হবে জান্নাতে, যা এত আলোকিত হবে। তো এখন এই যে তারা যে সুদের সঙ্গে সম্পৃক্ত, তো সেই ক্ষেত্রে আমার প্রশ্নটা হচ্ছে যে আসলে তারা এবং তাদের সন্তানগুলোর অবস্থানটা কি হবে? ধন্যবাদ আপনাকে। আপনি দুটি প্রশ্ন করেছেন। মসজিদে প্রবেশ করার পরে আপনি দুটি নামাজের কথা উল্লেখ করেছেন, তাহিয়াতুল মসজিদ নামাজ এবং তাহিয়াতুল ওযু নামাজ এবং দাখিলুল মসজিদ নামাজ। কোনটা আগে পরে পড়বেন? আপনি উজু করে যদি মসজিদে প্রবেশ করেন তাহলে তাহিয়াতুল উজু এবং তাহিয়াতুল মসজিদ এই দুই রাকাত একসাথে পড়বেন। একসাথে এই দুই রাকাত পড়বেন। তাহিয়াতুল উজু আলাদা, তাহিয়াতুল মসজিদ আলাদা প্রয়োজন নেই। দুই রাকাত পড়লেই হয়ে যাবে। দুই রাকাত পড়লেই আপনার তাহিয়াতুল মসজিদও হয়ে যাবে, তাহিয়াতুল উজু হয়ে যাবে। যদি উজু করে মসজিদে প্রবেশ করেন তাহলে এভাবেই সালাত আদায় করবেন, দুটিই হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনি আরেকটি বিষয় উল্লেখ করেছেন, সুদ তো আমাদের সমাজে ব্যাপকভাবে আছে, সুদের ব্যাংক, সুদ ভিত্তিক ব্যবসা ইত্যাদি ইত্যাদি। আপনি বলছেন অনেক বড় বড় ব্যবসায়ী এমন আছেন যারা মসজিদ মাদ্রাসায় দান করছেন, ছেলেকে কোরআনে হাফেজ করছেন, এবং আপনি আরও উল্লেখ করেছেন যারা কোরআনে হাফেজ হবে হাসরে তাদের মুকুট পরানো হবে। তো এসব কাজে যারা জড়িত আছেন তাদের সন্তানরা কি এসব পাবেন? কি প্রশ্ন করেছেন? প্রশ্নটা কি কি জানতে চেয়েছেন? উনি একটি প্রেক্ষাপট উল্লেখ করেছেন, আমাদের সমাজে সুদের অবস্থান ব্যাপক, ব্যাংকের সুদ, ব্যবসায় সুদ। তো যারা এই সুদভিত্তিক পুরো সমাজের সুদ তো তাকে দেবে না, উনি বলছেন সুনির্দিষ্ট করেছেন এখানে। জি জি, সুনির্দিষ্ট এভাবে করেছেন। অনেক ব্যবসায়ী আছে এরকম, তারা বড় ব্যবসায়ী কিন্তু এইসব সুদী লেনদেনে জড়িত, এবং তারা একই সাথে ধর্মপ্রাণ মানুষ হিসেবে মসজিদে দান করছেন, মাদ্রাসা দান করছেন, ছেলেদের কোরআনে হাফেজ করছেন। তো এর মাধ্যমে কি তারা সুফল পাবেন? যদি ভালো কাজ করেন অবশ্যই প্রত্যেকটা ভালো কাজে সুফল পাবেন তিনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো কোরআনে কারীমে বলেছেন যে ওমাই ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা, যে যাররা পরিমাণ ভালো কাজ করবে সেটা পাবে। কিন্তু এই ব্যক্তির সে ভালো কাজকে আল্লাহ তার কাছে গ্রহণযোগ্য হবে কিনা সেটা আল্লাহই ভালো জানেন। সেই সুদের সাথে সম্পৃক্ত হওয়ার পরে সেটাকে আল্লাহ তাআলা তার কাছ থেকে গ্রহণ করবেন কি করবেন না সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে ভালো জানেন।
কিন্তু আমরা এইখান থেকে এই কথা বলতে পারবো না যে যেহেতু সে সুদি কাজ করতেছে, যেহেতু সে সুদের ব্যবসার সাথে জড়িত আছে, এই জন্য সে ভালো কাজ একটা নাও করুক, মসজিদে সাহায্য করবে না, মাদ্রাসায় সাহায্য করবে না, ছেলেকে হাফিজে পড়াবে না, এটা বলতে পারবো না। এই ভাইয়ের প্রশ্নের মানে আমি প্রশ্নটাই অবান্তর মনে করেছি। জি, অবান্তর একটি প্রশ্ন। সেটা হচ্ছে যে আপনি সে ভালো কাজ করতে পারবে, ভালো কাজ করতে তাকে কেউ বাধা দিতে পারবে, খারাপ কাজ থেকে দূরে চলে আসে। হ্যাঁ, আমরা এটা বলবো যে আপনি অবশ্যই সুদ থেকে ফিরে আসেন। আমরা তো এটাই বলছি যে ইমানদার ব্যক্তি যদি সত্যিকার তার অন্তরের মধ্যে ইমান থাকে তাহলে সেই সুদ থেকে ফিরে আসবে। এখন আল্লাহ রাব্বুল আলামিন যদি ভালো কাজ গ্রহণ করেন, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো কাজের প্রতিদান দিবেন, কোনো সন্দেহ নেই। আর যদি গ্রহণ না করেন, সে ভালো কাজের প্রতিদান দুনিয়াতে পেয়ে যাবে। মানে কেউ সুদের কাজে জড়িয়ে গেছে বলে সে কোনো ভালো কাজ করবে না, আমাদের কথা বলবো না, ভালো কাজ করবেন, সুদ থেকে দূরে সরে ইসলাম আসবেন। কখনো বলবে না যে কোনো ব্যক্তি যদি ভুল করেন এই কারণে যে সে তওবা করতে পারবে না, এটা কে বলেছে? প্রশ্নই আসে। কোনো ব্যক্তি যদি কোনো খারাপ কাজ করে ফেলেন তাহলে তার জন্য ভালো কাজ করা জায়েজ নেই, এটা দুনিয়ার কোনো আলেমের পক্ষে বলা জায়েজ নেই, বৈধ নয়। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? লাইনে থাকলে আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, পরিচয় দিয়ে প্রশ্ন করুন, আপনাকে শুনতে পাচ্ছি। আচ্ছা, আমি নাফিসা বলছিলাম বাড্ডা থেকে। জি বলুন। আমার প্রশ্ন হচ্ছে, আমি যে ঈদের বাড়িতে যাই তো ধরেন সে লঞ্চে যখন যাই তখন আমার 48 কিলোমিটার পার হয় না, তখন কি কসর করব নাকি এমনি নামাজি পড়বো? আপনার বাড়িতে যান তাই না? জি জি জি। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে? আর আরেকটা কোশ্চেন হচ্ছে আমার, জি 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 বলুন। আরেকটি প্রশ্ন। আরেকটা কোশ্চেন হচ্ছে, আমার আম্মা 3 বছর আগে ইন্তেকাল করেছেন। তো আমার আম্মা যখন মারা যায়, ও যেদিন মারা যায় ওই দিন তার আমি একটু চুল আঁচড়াচ্ছিলাম, সেই চুলগুলো আমার কাছে আছে। এখন সেই চুলগুলো কি করব, ফেলে দিব নাকি আমি মাঝে মাঝে বের করে দেখি? ধন্যবাদ আপনাকে। আপনি প্রশ্ন করেছেন বাড়িতে যান লঞ্চে 48 কিলোমিটারের চাইতে কম দূরত্ব, তো বাড়িতে গিয়ে কি আপনি কাসর করবেন? না, যেহেতু মানে বাড়ি 48 কিলোমিটার, তারপরে বাড়ি মনে হচ্ছে কাছাকাছি, এটা বুঝাচ্ছেন আর কি। তাহলে বাড়িতে কসর করবেন কেন? কসর করবেন না। তিনি কি আসলে কি বুঝাতে চেয়েছেন, নাকি এটা বুঝাচ্ছে লঞ্চে যান তিনি, লঞ্চে মানে তিনি কি কসর করবেন কিনা? মানে আমার যতটুকু আমি বুঝতে পেরেছি সেটা হচ্ছে যে আপনি লঞ্চে যান, কিন্তু লঞ্চে হয়তো যতটুকু যান ততটুকু 48 কিলোমিটার আপনার কাছে মনে হয় না। লঞ্চে আপনি যদি মুসাফির থাকেন, যানবাহনে থাকেন, তাহলে আপনি কিন্তু কসর করবেন, কিন্তু বাড়িতে গেলে আপনি আর কসর করবেন না। তাহলে আমার মনে হচ্ছে আপনি দুটি প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছেন। জি, আশা করি আপনি উপলব্ধি করেছেন বিষয়টি। আরেকটি প্রশ্ন করেছেন, আপনার আম্মা ইন্তেকাল করেছেন, তো এর আগে আপনি মায়ের চুল আঁচড়াচ্ছিলেন, কিছু চুল উঠেছে, আপনি রেখে দিয়েছেন, এখন মাঝে মাঝে আপনি চুল দেখেন। প্রশ্ন, সে চুল নিয়ে আপনি কি করবেন? না, চুল নিয়ে আপনার তো হতাশার কোনো কারণ নেই, এটা অস্থির হওয়ার কোনো কারণ নেই। চুলগুলো আপনি এগুলো মাটিতে পুঁতে ফেলতে পারেন, অথবা কোনো জায়গায় যাতে করে মানে কোনো ইয়ে না হয়, মানে অবমাননা না হয়, এমন জায়গায় ফেলে দিতে পারেন। এগুলো রেখে দিয়ে এগুলো বারবার দেখা, এগুলোর প্রতি শ্রদ্ধা জানানো ইত্যাদি কাজ, মানে শয়তান হয়তো আপনার মধ্যে শিরকের কোনো কুমন্ত্রণা দিতে পারে, মানে বাড়াবাড়ির দিকে নিয়ে যেতে পারে। তাহলে আপনি এই বাড়াবাড়ি থেকে বাঁচার জন্য এগুলো নিজের কাছ থেকে সরিয়ে নেবেন, এগুলো প্রয়োজন নেই তো। কারণ এই চুল দিয়ে আপনি কি করবেন? চুল দিয়ে আপনি মায়ের জন্য দোয়া করবেন, মায়ের চুল রাখলে সেটাই আসল বিষয়। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জিয়াসুদ্দিন বলছি। জি হুজুর, আমি বলছিলাম সবে কদরে ইবাদত করলে 83 বছরের সওয়াব পাওয়া যায়, কিন্তু হুজুর এই সুযোগে অনেকে 70 বছর পর্যন্ত ইচ্ছা মতো পাপ কাজ করে নাই, আর 83 বছরের সওয়াব পেয়ে গেল। এখন তারা মনে করে 83 বেশি 70 কম, অতএব নেকের পাল্লা ভারী হয়ে যাবে, শুধু সবে কদরে ইবাদত করলেই যথেষ্ট, নাজাত পেয়ে যাবে। এমনি হবে কি নাজাত পাবে হুজুর? আপনি যে প্রশ্নটি করেছেন
এটা কি আপনার খেয়াল না আপনার কোনো অবজারভেশন বা পর্যবেক্ষণ আছে বা আপনার কাছে কোনো তথ্য আছে? সমাজে এই ধরনের অনেক আছে, আমাদের আত্মীয়দের মধ্যে আছে। এটা আপনার বাস্তব পর্যবেক্ষণের ভিত্তিতে আপনি প্রশ্নটি করেছেন? জি জি, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনাকে। আপনি বলছেন যে আপনি জেনেছেন শবে কদরের রাতে ইবাদত করলে 73 বছরের সওয়াব পাওয়া যায়। আপনার অভিজ্ঞতা আপনি বলছেন কেউ 70 বছর পর্যন্ত ইচ্ছামতো পাপ করে যাবে, তারপরে শবে কদরের ইবাদতের মাধ্যমে মুক্তি পেয়ে যাবে, এমন একটি প্রেক্ষাপট আপনি তুলে ধরেছেন। এটা কি ঠিক? না, এর কোনো ভিত্তি নেই। আপনার অবজারভেশনও ভুল, এর কোনো ভিত্তিও নেই। 70 বছরে যে ব্যক্তি কুফরি করবে সে একেবারেই, আপনাকে কে বলেছে এই কথা? সে মানে লাইলাতুল কদরের 83 বছরের ইবাদত হয়ে যাবে, কে বলেছে এগুলো? একেবারে ফালতু কথা। ইমান ঠিক রাখলেই তো, আগের পুঁজি ঠিক থাকলেই তো তারপর ব্যবসা। ইমানই নেই। আপনি যে কথা বলেছেন এই কথাটা একেবারে ভিত্তিহীন, একেবারে ভিত্তিহীন। ইমান নাই যার, তার ব্যবসা নেই। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি ওয়ালাইকুম তাসমিয়া আসসালাম। ঢাকা থেকে বলছি। আমার বয়স 22 বছর। জি, আমি লাস্ট 2 দিন আগে হঠাৎ করে আমার ঘুম ভেঙে যায় 7:30টার দিকে। ঘুম ভেঙে যাওয়ার পরে আমি দেখছি, মানে সবকিছু দেখতে পাচ্ছি, আমার দরজার সামনে তাকালে দেখি তো বিকট ধরনের প্রাণী দাঁড়ানো। আমি এরকম কখনো দেখিনি আগে। কি বিকট প্রাণী? জি, বিকট ধরনের প্রাণী, মানে আমি কখনো এরকম প্রাণী দেখিনি। হাতটা কিরকম ধরনের? আপনি ঘুম থেকে জাগার পরে না স্বপ্ন দেখছেন? না না না, জাগার পরেই আমি দেখছি, আশেপাশে সবকিছু দেখতে পাচ্ছি। আপনি আশেপাশে সবকে দেখতে পাচ্ছেন, একটি বিকট প্রাণীও আপনি চাক্ষুষ করছেন, চোখে দেখছেন, তাই না? জি জি জি, একদম আচ্ছা, সব জ্ঞানে। তারপরে দেখার পরে দেখছি আমার দিকে তাকিয়ে আছে, এবং আমি এরকম চেহারা কোনোদিন দেখিনি। তারপরে আমি চিল্লানো শুরু করি, চিল্লানোর পরেও আমি দেখছি সেটা দাঁড়িয়ে আছে। অন্যরা ঘুমিয়েছিল, ওরা আসতে দেরি হয়, তো আমি চিল্লিয়ে যাই 1 মিনিট ধরে, দেখছি দাঁড়িয়ে আছে। সময়টা কখন? সময়টা কখন? 7:30টা। সন্ধ্যা? না না, সকাল 7:30টা। সকাল আমি 7:30। তখন চলে এসেছি রুমে, আলো আছে মোটামুটি। জি, প্রশ্ন কি আপনার? এখন আমার কথা হলো, আমি কয়েকদিন আগেও এরকম, 1 বছর আগেও এরকম দেখেছি, যে হলো এরকম আমাকে হাত দিয়ে কেউ ডাকছে এরকম 7:30টার দিকে। তারপর আজানের সময় দেখছি যে এরকম একটা ভয়ঙ্কর পুতুল, আমি উঠে বসে দেখছি যে পুতুল সামনে, সে পুতুলটাকে এরকম কালো ড্রেস পরে ঘুরছে। এবং এটার সাথে আমি আরেকটু অ্যাড করতে চাই এটাই, যে আমি স্বপ্নে প্রতিনিয়ত লাশ দেখছি, যে আমার পায়ের নিচে আমার লাশ চলে আসছে। তারপরে হলো আমি উলঙ্গ হয়ে আমি হেঁটে বেড়াচ্ছি, এবং আমার কাছের কেউ আপনি চিত্র বর্ণনা করলেন, আমরা উপলব্ধি করলাম। আপনার প্রশ্নটা কি? আমার প্রশ্ন হলো যে আমি এখন এই যে কি করতে পারি? আমি অনেক ভয়ে আছি, আমার কোনো কিছু আমি মানে ঠিক মতো, মানে আমার। ধন্যবাদ আপনাকে, আপনার বিষয়টা আমরা পেয়েছি। আর কোনো প্রশ্ন আছে আপনার? ধন্যবাদ আপনাকে। আপনি বলছেন আপনার বয়স 22 বছর, আপনি ঘুম ভেঙে দেখেন সকাল 7:30টার দিকে একটা বিকট প্রাণী আপনি চাক্ষুষ করলেন, চোখে দেখছেন আপনি বলছেন, আর চারিদিকে অন্য কিছু আপনি দেখছেন, ভয়ে চিৎকার করলেন। তো 1 বছর আগেও আপনি এরকম দৃশ্য দেখেছেন, আবার স্বপ্নে লাশও দেখে থাকেন। তো এইসব চিত্রগুলো আপনার মধ্যে একটি ভয়ের উদ্রেক করেছে। আপনার প্রশ্ন হলো এখন আপনি কি করবেন? আমি এই প্রশ্নের কোনো উত্তর আমার কাছে নেই, কিন্তু আপনি যদি নিজে এতটুকু ফিল করেন যে আপনি ভয় পাচ্ছেন, তাহলে আপনি যে সমস্ত দোয়া আজকারগুলো আছে ভয় থেকে বাঁচার জন্য রাসূলুল্লাহ শিক্ষা দিয়েছেন, সেগুলো নিয়মিত আপনি তেলাওয়াত করুন, নিয়মিত পাঠ করুন। বাকি আপনার এই প্রশ্নের উত্তর আমার কাছে নেই। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি ঝিনাইদহ থেকে নূরজাহান বলছি। জি জি, আমার প্রশ্ন, আমার স্বামী পুলিশের সাব ইন্সপেক্টর পদে চাকরি করতো। সে 40 বছর বয়সে মারা গেছে। সে তো মানে তেমন কোনো নেক কাজ করতে পারেনি। হ্যাঁ, তা আমার প্রশ্ন হলো যে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সে যে অনেকের বিভিন্ন ধরনের সমস্যার সমাধান করেছে, তা এই কাজগুলোর কি তার নেক আমল হিসেবে গণ্য হবে? এতে কি তার কোনো সওয়াব হবে? আর কোনো প্রশ্ন আছে আপনার? জি জি, আমার আরেকটা প্রশ্ন হচ্ছে যে মানে সবাই বলে আর কি যে তুমি নামাজ পড়ো, পর্দা করো, ভালো পথে চলো, হ্যাঁ, যে তোমার স্বামী অনেক ভাগ্যবান। তা আমার প্রশ্ন হচ্ছে যে স্ত্রীর কোনো নেক আমল কি স্বামীকে মানে কোনোভাবে সাহায্য করতে পারবে? আর এই যে আমার স্বামীর যে মারা গেছে, ওনার যে বাবা মা আছে, তাদেরকে আমি অনেক ভালোবাসি। তা
তাদের খেদমত সম্পর্কে ইসলাম আমাকে কি নির্দেশনা দেয়? ধন্যবাদ আপনাকে। আপনি বলেছেন যে আপনার স্বামী ইন্তেকাল করেছেন, উনি পুলিশের সাব ইন্সপেক্টর ছিলেন। আপনি যেটা বাইরে দেখেছেন তেমন কোনো ন্যাক আমল করতে পারেননি, তবে অনেক মানুষের তিনি সমস্যার সমাধান করে গেছেন। এই যে মানুষের সমস্যার সমাধান করেছেন, এটা কি কোনো ন্যাক আমল হবে? আরেকটি বিষয় আপনি উল্লেখ করেছেন, অনেকে আপনাকে বলছেন নামাজ পড়ো, পর্দা করো, ন্যাক আমল করো। আপনি প্রশ্ন করেছেন স্ত্রীর ন্যাক আমল দ্বারা কি স্বামী উপকৃত হবে? সাথে জড়িয়ে আরও বলেছেন আপনার শাশুড়ি এবং শ্বশুরকে আপনি খুব ভালোবাসেন, তাদের খাদমত করছেন, এর মাধ্যমে কি আপনারা উপকার পাবেন? ধন্যবাদ। আপনি যে প্রশ্নটি করেছেন যে পুলিশের চাকরি করেছেন, যদি তিনি কোনো ভালো কাজ করে থাকেন, মানুষের সমস্যার সমাধান করে থাকেন, মানুষের সহযোগিতা করে থাকেন, মানুষের সাথে তাদের বিপদে সহযোগী হয়ে থাকেন এবং জাতীয় শৃঙ্খলা রক্ষার জন্য কাজ করে থাকেন, অবশ্যই এই কাজটি, এগুলো ভালো কাজ, এগুলো মারুফ, এগুলো উত্তম কাজ, এগুলোর জন্য তিনি আল্লাহ তাআলার কাছে প্রতিদান পাবেন। কিন্তু প্রতিদানের জন্য শর্ত হচ্ছে তার মৃত্যু হতে হবে ঈমানের উপর, এবং তিনি আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি যেই কাজগুলো মানুষের ঈমান এবং মৌলিক ইবাদতকে ধ্বংস করে দেয়, সেই কাজগুলো যদি না করে থাকেন তাহলে অবশ্যই এগুলো তিনি কিয়ামতের দিন তার আমলনামায় পাবেন, কোনো সন্দেহ নেই। বাকি আপনার যেই নেক আমল আছে সেগুলো তিনি পাবেন না। কিন্তু আপনি তার জন্য যা দোয়া করবেন, তার জন্য আপনি যাই দান করবেন, সদকা করেন, তার পক্ষ থেকে দান করেন, তার পক্ষ থেকে খরচ করেন, অথবা তার জন্য আল্লাহ তার কাছে দোয়া করেন, এগুলো সবগুলো তিনি অবশ্যই পাবেন, এগুলো সবগুলো তিনি পাবেন, কোনো সন্দেহ নেই। এটি যুক্ত করেছেন যে তার পিতামাতার খেদমত আপনি যদি করেন অবশ্যই সৎ কাজ হবে, ভালো কাজ হবে, ইহসান হবে, কোনো সন্দেহ নেই। সেটা আপনার জন্য উত্তম কাজ হবে, ভালো কাজ হবে, এর সব আপনি অবশ্যই পাবেন ইনশাআল্লাহ। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় লাইলাতুল কদর, মহিমান্বিত রজনী, এ বিষয়ে কিছু বলবেন? ধন্যবাদ আপনাকে। লাইলাতুল কদর, আমরা সবাই জানি যে লাইলাতুল কদর অত্যন্ত গুরুত্বপূর্ণ, মর্যাদাপূর্ণ একটি রাতের নাম। এই রাতের মর্যাদা কোরআনের মর্যাদার সাথে নিবিড়ভাবে জড়িত। এই রাতের মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে এমন একটি শব্দে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবহার করেছেন যেটি আর কোনো রাত, আর কোনো দিন, আর কোনো বছর এর ক্ষেত্রে আল্লাহ তাআলা প্রয়োগ করেননি। আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করেছেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, আপনি কি জানেন লাইলাতুল কদর কতটুকু মহিমান্বিত, কত বিশাল, এর ফজিলত শ্রেষ্ঠত্ব কত বেশি? এরপর আল্লাহ তাআলাই উত্তর দিচ্ছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, যে লাইলাতুল কদর হচ্ছে 1000 মাসের চেয়েও উত্তম এবং শ্রেষ্ঠ রাত্রি। 1000 মাস যদি আমি গাণিতিক সংখ্যায় ধরি, 1000 বলতে 1000 মাসকে বোঝায়। যদি একটি রাত্রির মর্যাদা এবং শ্রেষ্ঠত্ব আর ইবাদত এবং আমলের দিক থেকে এর ওয়েটেজ মানে মূল্যমান এমন হয় যে একটি রাত্রের মূল্যমান হচ্ছে 1000 মাসের সমান। এটা যদি আপনি হিসাব করেন তাহলে দেখবেন 83 বছর 4 মাস মানে এর ডিউরেশান, মানে একটা রাতই এর ডিউরেশান হচ্ছে 83 বছর 4 মাস। আর ঠিক এই রাতের প্রত্যেকটা সময়কে যদি আপনি হিসাব করেন, হিসাবে দেখবেন আপনি পাবেন যে এর প্রত্যেকটা মিনিটের ওয়েটেজ হচ্ছে, প্রত্যেকটা মিনিট 72,057 মিনিট, 72,057 মিনিট। মানে একটা মিনিট যদি কোনো ব্যক্তি নষ্ট হয় তাহলে সে 72,057 মিনিট, অর্থাৎ 50 দিন 4 ঘন্টা সময়, 50 দিন 4 ঘন্টা সময় তার নষ্ট হয়ে গেল। তাই এটা কত গুরুত্বপূর্ণ যদি এই গাণিতিক সংখ্যা হিসাব করা হয়। কিন্তু খুব ভালো করে খেয়াল করুন, আল্লাহ রাব্বুল আলামিন হিসাবের মধ্যে গাণিতিক নেই, আল্লাহ তারা হিসাব করতে জ্যামিতিক সংখ্যা নেই, আল্লাহ রাব্বুল আলামিন হিসাবের মধ্যে গুণিতকের সংখ্যা নেই, এখানে বহু গুণিতকের সংখ্যা রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বহু গুণিতকে শুরু করেছেন আল্লাহ রাব্বুল আলামিন 10 গুণ থেকে,
আল হাসানাতু বিআশরি আমসালিহা, এই প্রত্যেকটি হাসানাতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, প্রত্যেকটি ভালো কাজকে আল্লাহ রাব্বুল আলামিন শুরুই করেন 10 দিয়ে, মিনিমাম 10 গুণ, একেবারে মিনিমাম হচ্ছে 10 গুণ। সুতরাং এটা মানে এটাকে বহুগুণিতক বলা হয় থাকে, বহুগুণিতক দিয়ে শুরু করছেন। এখান থেকে শুরু হয় ইলা 700 দিআফ, 700 গুণ পর্যন্ত। তাহলে বোঝা যাচ্ছে যে ইবাদতের মূল্যায়নের ক্ষেত্রে এর শ্রেষ্ঠত্ব যে কত বেশি। তাই এই রাতকে আসলে আমরা যেভাবে তাকদীর করা দরকার, মূল্যায়ন করা দরকার ছিল, এর প্রত্যেকটি মুহূর্তকে, সময়কে যেভাবে, আমি একটা মিনিটের উদাহরণ দিয়েছি শুধুমাত্র, মানে প্রত্যেকটি সময়কে যদি যেভাবে গুরুত্ব দেওয়ার কথা ছিল সেভাবে যদি আমরা গুরুত্ব দিতে পারি, তাহলে আমাদের জন্য এই রাতটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন যে এই রাত আমাদের জন্য 1000 মাসের চেয়ে শ্রেষ্ঠ রাতে পরিণত হবে এবং এখান থেকে আমরা অনেক বেশি উপকৃত হতে পারব। ফলে এই রাত কেন্দ্রিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পেশাল প্রোগ্রাম নিতেন, অনেকগুলো স্পেশাল প্রোগ্রাম নিতেন। তার মধ্যে সবচেয়ে বড় স্পেশাল প্রোগ্রাম যেটা আমরা জানি সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10 দিন, রমাদান মাসের শেষ 10 রাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র লাইলাতুল কদর এর ফজিলত পাওয়ার জন্য, এর মর্যাদা লাভ করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফি করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছু ছেড়ে দিয়ে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ঘরে অন্বেষণ করার জন্য আল্লাহর ঘরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করতেন। তাই এখান থেকে আমরা বুঝতে পেরেছি যে এই রাতের গুরুত্ব কত বেশি এবং এর শ্রেষ্ঠত্ব কত বেশি। এটা তো ইবাদত বলতে সাধারণ মানুষ কি করবেন? এখানে যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই রাতটির অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে অধিক পরিমাণে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির, কোরআন তিলাওয়াত এবং রাত্র জেগে নফল ইবাদত করা। এই ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে করে সবাই এই রাতের এই ফজিলতের সাথে শেয়ার করতে পারে এবং অংশগ্রহণ করতে পারে, কেউ বঞ্চিত না হয়, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে যখন প্রশ্ন করলেন উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বললেন আরাআইতা ইন উফিকতু লাইলাতাল কদরি ফামাযা আকুলু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আমি লাইলাতুল কদর পেয়ে যাই তাহলে আমি কি বলবো, আমি কি করব, আমার কাজ কি হবে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কুলি, তুমি এটা বলবে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, হে আল্লাহ আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমাকে পছন্দ করেন, ফাআফু আন্নি, সুতরাং আমাকে ক্ষমা করে দিন। এখানে ক্ষমা এত গুরুত্বপূর্ণ বিষয় যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাতে আমরা ক্ষমা চাইতে পারি। লাইলাতুল কদর কি ভাগ্য রজনী? এই রাতটা আমাদের আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে, বেশি বেশি করে ক্ষমা চাইতে হবে। এবং এই দোয়াটুকু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাফদের আমল দ্বারা প্রমাণিত হয়েছে। তারা লাইলাতুল কদরে অধিক পরিমাণে বলতেন এবং পড়তেন। ক্ষমার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি দোয়াও শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিরাহমাতিকা আল্লাতী ওয়াসআত কুল্লা শাইআন তাগফির লি, হে আল্লাহ আমি আপনার কাছে চাই আপনার সেই রহমতের মাধ্যমে, যে রহমত সমস্ত বস্তুকে, সব কিছুকে ব্যাপৃত করে রেখেছে, আন তাগফির লি, যে আপনি আমাকে ক্ষমা করে দিন। সুতরাং এই বেশি বেশি করে এই দোয়াগুলো পড়বেন। যাদের এগুলো জানা নেই তারা যে কোনো ধরনের আজকার, যে কোনো দোয়া পড়তে পারেন। এরপরে আপনি যে বিষয়টি উল্লেখ করেছেন সেটি হচ্ছে লাইলাতুল কদরের আরেকটি বিষয় হচ্ছে লাইলাতুল কদর, এটা কিন্তু কদর শব্দ থেকে এসেছে। কদর হচ্ছে ভাগ্য। লাইলাতুল কদরের একটা অর্থ হচ্ছে ভাগ্য রজনী। আমরা অনেকেই ভাগ্য রজনী মনে করে থাকি, বা আমাদের এটা ধারণা, কিছু মিসকনসেপ্ট আছে আমাদের মধ্যে। সেটা হলো যে আমরা শাবান মাসের মধ্য রজনীকে লাইলাতুল কদর অথবা শবে বরাত মনে করে থাকি এবং ভাগ্য রজনী হিসেবে সেটাকে নির্ধারণ করে থাকি। এটি একেবারেই ভুল। কোরআন যেটা সাক্ষ্য দিচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস যেটা বলছে সেটা হচ্ছে লাইলাতুল কদর বা ভাগ্য রজনী হচ্ছে এটি এই রমাদান মাসের শেষ দশকে, যেটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদর বলেছেন। আপনি লাইলাতুল সূরাতুল কদরটা পড়েন, শেষের দিকে আপনি দেখবেন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। এর মধ্যে সব কথা রয়ে গিয়েছে যে তানাজ্জালুল মালাইকাতু, ফেরেশতারা অবতরণ করে আসেন, ওয়ার রূহ এবং জিবরিল আমিন আলাইহিস সালাম অবতরণ করে আসেন বিইذনি রাব্বিহিম, তাদের রবের পক্ষ থেকে অনুমোদন নিয়ে, এমনিতে নয়, মিন কুল্লি আমর, সকল প্রকার নির্দেশ মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে যে বরাদ্দ আছে, এই বছরের যে সিদ্ধান্ত বরাদ্দ আছে, সে বরাদ্দগুলো নিয়ে আসেন। এই আয়াতের তাফসীর আহলে তাফসীর বলেছেন যে এখানে উদ্দেশ্য হচ্ছে যে বাৎসরিক আল্লাহ রাব্বুল আলামিন যে বরাদ্দগুলো করে থাকেন সেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের মাধ্যমে এই রাতে বন্টন করে দেন। সুতরাং এখান থেকে একটি আমাদের
ভুল ধারণা অপনোদন করা দরকার। সেটা হচ্ছে লাইলাতুল কদর কিন্তু এটাই শবে বরাত, এটাই রমাদানের শেষ দশকে, এবং এটাই হচ্ছে ভাগ্য রজনী। যারা মিসকনসেপ্ট দিচ্ছেন, এতে কোরআন নাজিল করা হয়েছে, যারা মিসকনসেপ্ট দিচ্ছেন বা ভুল ধারণা দিচ্ছেন তাদেরকে এই বিষয়ে অবশ্যই সতর্ক হওয়া উচিত। আমরা সংক্ষিপ্ত সময়ে গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মিরপুর 1 নম্বর থেকে আবুল বাশার হাওলাদার বলছিলাম। জি ভাইয়া বলুন। দুটো প্রশ্ন আমার প্রশ্ন হলো, বিভিন্ন রাজনৈতিক সেমিনার হয়, যেমন এই হল রুম ভাড়া নিয়ে ইফতার মাহফিল, দোয়া টোয়া গুলা করা হয়, ইফতার মাহফিল করা হয়। সেখানে অনেক নারী পুরুষ থাকে ওই হল রুমের ভিতরে, একই টেবিলে থাকে। ওইখানে কি যাওয়া, এই ইফতারি করতে যাওয়া কি জায়েজ আছে না এটা পাপ হবে? আচ্ছা, আপনি বলছেন যে রমজানে ওয়াজ মাহফিল হয়, ইফতার মাহফিল হয়, দোয়া হয়, সেখানে যাওয়া কি জায়েজ? এটা না, এখানে নারী পুরুষ একসঙ্গে। ও নারী পুরুষ, আচ্ছা। জি জি, নারীদেরও দাওয়াত দেওয়া হয়, তারাও থাকে একই টেবিলে। রাজনৈতিক যেমন কোন থাকে, বিভিন্ন রাজনৈতিক দলের। জি জি জি, উপলব্ধি করেছি। আপনার কি আর কোনো প্রশ্ন আছে? দ্বিতীয় নাম্বার প্রশ্ন হলো, আপনি একটু জোরে বলুন তো ভাই, আপনাকে কম শুনতে পাচ্ছি। হ্যালো, জি আসসালামু আলাইকুম। বলুন, দ্বিতীয় প্রশ্নটি করুন। হ্যাঁ, দ্বিতীয় প্রশ্ন হলো যে আমরা আজকের আমি এই তারাবি শেষ খতম হলো আর কি আমাদের। জি, তারাবি খতম হলো। হ্যাঁ, তারাবি বেতের নামাজের পরে ইমাম সাহেব অনেক মোনাজাত ধরে, প্রায় আধা ঘন্টা 40 মিনিট। এখানে অনেক মুসল্লি কান্নাকাটি করছে, আমি মোনাজাত ধরি নাই, তাহলে আমি কি এর থেকে মাহরুম হলাম দোয়ার থেকে? আর কোন? ধন্যবাদ আপনাকে, অনেক প্রশ্ন আপনি করেছেন, চিত্র এসছে। আপনি বলছেন যে বর্তমানে রমজানে ইফতার মাহফিল হয়, সেখানে নারী পুরুষ একসাথে থাকেন, সমাবেশ হয়, অনেক রাজনৈতিক ব্যক্তিত্বরা এসে থাকেন, সেখানে যাওয়া কি ঠিক হবে? যেখানে নারী পুরুষের অবাধ অবস্থান রয়েছে এবং পর্দার লঙ্ঘন রয়েছে, সেখানে যাওয়া জায়েজ নেই, এটা হারাম ইসলামী শরীয়তে। সুতরাং সেই ইফতার মাহফিল নাম দিলেও এতে অংশগ্রহণ করা জায়েজ নেই। অবশ্যই এখান থেকে নিজেকে বিরত রাখতে হবে। জি, আরেকটি প্রশ্ন করেছেন, আপনাদের মসজিদে আজকে তারাবি হয়েছে, খাতমে কোরআন হয়েছে, বিতরের পর ইমাম সাহেব এত দীর্ঘ মোনাজাত করলেন, প্রায় 45 মিনিট। আপনি সেখানে অংশগ্রহণ করেননি, এতে কি আপনি নেকি থেকে মাহরুম হয়েছেন? না, ইমাম সাহেবের এই যে বিতিরের নামাজের পরে যে মুনাজাত, এই মুনাজাতের কোনো ভিত্তি আছে আমার জানা নেই। বরং এই কাজটি ইমাম সাহেব যেটি করেছেন সেটা বেদাত করেছেন। ফলে ইমাম সাহেবকে আল্লাহ হিদায়াত দান করুন, অংশগ্রহণ করেননি, এতে আপনার ক্ষতি হবে না ইনশাআল্লাহ তাআলা। আপনি ব্যক্তিগতভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি পরিমাণে দোয়া করুন। ইবাদতের মূল বিষয় হচ্ছে দোয়া, আর দোয়ার মূল বিষয় হচ্ছে ব্যক্তিগতভাবে করা। দোয়ার মূল বিষয় হচ্ছে ব্যক্তিগতভাবে করা। দোয়া মানে 10-20 জন মিলে দোয়া করার বিধান নেই। দোয়া এর মধ্যে জামাত নেই, জামাত শুধুমাত্র সালাতের মধ্যে। এই বিষয়গুলো আমাদেরকে খুব ভালো করে বোঝার চেষ্টা করতে হবে। প্রিয় দর্শক, ইবাদত সম্পর্কে আমাদের জানতে হবে, ইবাদতের যে সময়সূচি আছে সেগুলো সম্পর্কে আমাদের অবগত হতে হবে। নগদ ইসলামিক MFS অ্যাকাউন্টে আছে 5 ওয়াক্ত নামাজ সূচি, সাহারি, ইফতার সহ যে কোনো ধরনের অ্যালার্ট সার্ভিস। প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি বগুড়া থেকে বলতেছিলাম। জি, একটু জোরে বলবেন, স্পষ্ট করে বলবেন প্রশ্নটি। আমি বগুড়া থেকে শ্যামলী বলতেছিলাম। জি, বলুন। আমার প্রশ্ন হচ্ছে, আমার আম্মা আমাদের 2 বোনকে স্বর্ণের গহনা দিয়েছে, প্রায় 9 ভরি করে। এই 9 ভরির মধ্যে আমরা সব সময় 1 ভরি স্বর্ণ ব্যবহার করা হয়, বাকি 8 ভরি স্বর্ণ মানে সব সময় ব্যবহার করা হয় না। গহনাটা মাঝে মাঝে ব্যবহার হয়। হ্যাঁ, মাঝে মাঝে ব্যবহার হয়। প্রশ্নটা কি আপনার? আমার প্রশ্ন হচ্ছে যে এই স্বর্ণের যাকাতটা কি এই 9 ভরিরই দিতে হবে, নাকি আমি সবসময় 1 ভরি স্বর্ণ ব্যবহার করি, ওইটা বাদ দিয়ে 8 ভরি স্বর্ণের যাকাতটা দিব? আর কোনো প্রশ্ন আছে? জি, আমার দ্বিতীয় প্রশ্ন যে আমরা জানি যে নবীজি বলছে রমজানের শেষ 10 রাতে বেজোর রাতগুলোতে
মানে সবে কদর রাতটা হওয়ার সম্ভাবনা আছে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে আমরা অনেক সময় বেজোর রাত আমাদের দেশে বাংলাদেশে 23-এ 21-এ 25-এ 27-এ মানে মনে করি, কিন্তু সৌদি আরবে এই 27-এ ওদের একদিন আগে থেকেই শুরু হয়। তো সেক্ষেত্রে আসলে কদরের রাত মানে তারা তো আরো একদিন বেজোর রাত্রি যায়, তাহলে তারা কদরের রাতটা কিভাবে পালন করে? জি, আমরা আপনার প্রশ্ন পেয়েছি, ধন্যবাদ আপনাকে। আমরা আপনার প্রথম প্রশ্নে যাচ্ছি। আপনার আম্মা আপনার 2 বোনকে 9 ভরি করে স্বর্ণের গহনা দিয়ে গেছেন, তো আপনি বলছেন যে 1 ভরি নিয়মিত ব্যবহার হয়, অন্যগুলির মাঝে মাঝে ব্যবহার হয়। এই স্বর্ণের জাকাত কিভাবে দেবেন? স্বর্ণের জাকাত আপনি যেটা উল্লেখ করেছেন যে এগুলো গহনা হিসেবে যদি থাকে, ব্যবহারের জন্য যদি রাখা হয় তাকে, তাহলে এর জাকাত নেই। আর যদি মানে ব্যবহারের জন্য নয়, এমনি রেখে দিয়েছেন জমা করে, পরবর্তীতে হয়তো দাম মানে বাড়লে বিক্রি করবেন অথবা সঞ্চয় করবেন, ব্যবসা হতে পারে না, এমনি সঞ্চয়ের জন্য হতে পারে, টাকা জমা করার রেখে দিয়েছে, তাহলে অবশ্যই জাকাত দিতে হবে। পুরা স্বর্ণের যেটা ব্যবহার করছেন সেটা ছাড়া বাকি অংশের জাকাত আদায় করতে হবে। কিন্তু যদি ব্যবহারের জন্য গহনা রেখে দেন তাহলে এতে জাকাত নেই। আরেকটি প্রশ্ন করেছেন, আপনি জেনেছেন যে রমজানের শেষ দশকে লাইলাতুল কদর, এখানে আপনি ভৌগোলিক প্রেক্ষাপট উল্লেখ করে প্রশ্ন করেছেন বেজোর রাত সৌদি আরবের বাংলাদেশের সাথে একরকম নয়, তাহলে কদর কিভাবে পাবো আমরা? আমরা আমাদের বিধান অনুযায়ী আমরা এখানে সিয়াম পালন করতে যদি আমাদের অসুবিধা না হয়, কদর পেতে অসুবিধা হবে কেন? প্রশ্নই আসে না। আমরা সিয়াম পালন করছি, আমরা যে ব্যবস্থা আছি সে অবস্থার উপর। আমরা তো সৌদি আরব অনুযায়ী সিয়াম পালন করতে পারবো না, সুতরাং সৌদি আরব অনুযায়ী আমাদের বিধানও প্রযোজ্য হবে না। এই প্রত্যেকটি বিধানের ক্ষেত্রে বান্দাকে আল্লাহ তাআলা তাকলিফ দেন, যেটা বান্দার সামর্থ্যের মধ্যে আছে, সেটা বান্দা যে অবস্থানে আছেন সে অবস্থানের উপর নির্ভর করে। সুতরাং আপনি যদি বাংলাদেশে থাকেন, বাংলাদেশের হুকুম আপনার উপর প্রযোজ্য হবে। আপনি যদি ইউরোপে চলে যান, ইউরোপের হুকুম প্রযোজ্য হবে। যেমন এখন বাংলাদেশে এখন যে সিয়াম সেটা প্রায় কত ঘন্টা, 17 ঘন্টা বা 16 ঘন্টা, মানে আবার কোনো কোনো দেশে হচ্ছে 22 ঘন্টা। সুতরাং সে দেশের প্রযোজ্য তো সেই, এবং কোনোভাবেই এটাকে মিল করার এই কাজ আমাদের দায়িত্বের মধ্যে পড়ে না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইলমের মধ্যে রয়েছে। আমরা চেষ্টা করব আমাদেরকে যেটা নির্দেশ দেওয়া হয়েছে বেজোর রাতগুলোতে লাইলাতুল কদর তালাশ করা, এবং বেজোর রাতগুলোতে লাইলাতুল কদর আমরা পাবো, এটাই হচ্ছে বিশুদ্ধ কথা। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনাকে শুনতে পাচ্ছি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি বলুন। জি, প্রশ্ন হচ্ছে যে এখন তো সকল মসজিদে এসি ছাড়া কোনো মসজিদ নেই। এখন তো আমার এসিতে সমস্যা হয়, আমি কি জামাতে নামাজ পড়ব, একাকি বারান্দা নামাজ পড়লে হবে? আপনার এসিতে সমস্যা না? এসিতে সমস্যা, এখন আপনি একা নামাজ পড়ার কথা বলছেন। আর কোনো প্রশ্ন আছে আপনার? জি না, জি না। ধন্যবাদ, প্রশ্ন পেয়েছেন। এসিতে সমস্যা বলতে কি সমস্যা বুঝাচ্ছেন? মসজিদে এসি আছে, এসিতে ওনার নামাজ পড়তে সমস্যা, এখন কি একা পড়তে পারবেন নামাজ? এসিতে এমন কোনো সমস্যা নেই যে সমস্যার কারণে আপনি মসজিদে সালাত বাদ দিতে পারেন বা ওজর রয়েছে, এটা এমন কোনো সমস্যা নয়। সেক্ষেত্রে আপনার অবশ্যই মসজিদে জামাতে সালাত আদায় করতে হবে। জি, এসিতে এমন কোনো সমস্যা নেই। ঠান্ডা হলে ঠান্ডার ব্যবস্থা নেবেন, গরম কাপড় নিয়ে যাবেন, গরম কাপড় গিয়ে। আর এটা কতক্ষণ? এটা একটা ব্যবস্থাপনার বিষয়। আমার মনে হয় আপনি একটু ব্যবস্থাপনা করলে, আলাপ করলে আপনি 8 মিনিট 9 মিনিটের জন্য এসিতে সমস্যা হওয়ার কোনো কারণ নেই। আর এসি আমাদের দেশে মানে এটা সেই ধরনের কোনো ঠান্ডাও না। জি, আপনি একটু চিন্তা করে ব্যবস্থাপনা নিলে বোধহয় আপনার সমস্যা কেটে যাবে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম হুজুর, আমার নাম আব্দুল্লাহ, আমি ঢাকা থেকে বলছি। জি ভাইয়া বলুন। জি হুজুর, আমার প্রশ্ন হলো যে আমার ছোট ভাই ও মারা গেছে হঠাৎ। ওর 2টা বাচ্চা আছে, ছোট, একটা ক্লাস 5-এ পড়ে, আর একটা মেয়ে মাদ্রাসায় পড়ে। তো ওদের আমার ভাই তেমন কিছুই রেখে যায় নাই, তার কোনো অর্থ করেই নাই। আমার যে জাকাতের
আছে, আমি চাকরিজীবী। আমার এই জাকাতের টাকাটা আমার ভাইয়ের বউ বাবার জন্য খরচ করি, সেক্ষেত্রে আমার টাকা কি জায়েজ হবে? আপনার ভাই ইন্তেকাল করেছেন, তেমন কোনো সম্পদ নাই, ছোট দুটো ছেলে আছে, পরিবার আছে, তারা এখন দরিদ্র হয়ে গেছে, তাই না? তাদেরকে আপনি জাকাতের টাকা দিতে পারবেন কিনা, এই তো আপনার প্রশ্ন। জি জি, ধন্যবাদ আপনাকে। পেয়েছেন তো প্রশ্ন? হ্যাঁ, প্রশ্ন পেয়েছি, কিন্তু এই যে ভাই যে মারা গেলেন, তার যে দুজন এতিম রয়েছে, এই এতিমের অভিভাবককে তিনি জানেন কিনা? এই এতিমের অভিভাবক তো আপনি। আপনার তাদের দায়িত্ব বা তাদের লালন পালনের দায়িত্ব আপনার উপর বাধ্যতামূলক হয়ে গিয়েছে। এখন আপনি তাদেরকে কি জাকাতের টাকা থেকে দায়িত্ব পালন করবেন নাকি নিজের টাকা থেকে পালন করবেন, সেটা আপনি নিজেই নির্ধারণ করতে পারেন। উনি চাকরিজীবী, ওনার তেমন সম্পদ নেই বলছেন। সেক্ষেত্রে আপনার জাকাতের টাকা থেকে যদি দিতে পারেন, সেটাও আপনার জন্য জায়েজ আছে, না জায়েজ না। তবে টাকা তো দিবেন, না পারলে জাকাতের টাকা তো দিবেন। তবে এটার অভিভাবকত্ব আপনার উপর চলে এসেছে, যেহেতু আপনি যদি তাদের দাদা না থাকে তাহলে আপনিই তাদের অভিভাবক, সেক্ষেত্রে অবশ্যই আপনার উপর ওয়াজিব হয়ে গেছে এদের লালন পালনের দায়িত্ব। প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি আসসালামু আলাইকুম, আমি ওয়ালাইকুম আসসালাম। প্রশ্ন করতে চাচ্ছিলাম। প্রশ্ন করুন। হ্যাঁ, যে প্রথম প্রশ্নটা হচ্ছে, আমার বাসাতে আমি বিয়ের পর থেকে এই পর্যন্ত মানে টুকিটাকি করে হচ্ছে স্বর্ণ জমিয়েছি আপনার 8 ভরি 4 আনা। হ্যাঁ, তো এইটার ক্ষেত্রে কি জাকাত কি আমার প্রযোজ্য আছে কিনা? এক। দ্বিতীয় নম্বর প্রশ্নটা হচ্ছে যে আমার অফিসের কলিগ থেকে আমাকে আসলে টাকা জমা রেখেছিল এবং সেখান থেকে যদি আমি কিছু টাকা খরচ করেছি, তো সেটা থেকে জাকাত দেওয়া জায়েজ আছে, বা হচ্ছে গিয়ে আমি যদি পুনরায় যদি তার ওই টাকাটা যদি আবার তার ওই যেটা আমার কাছে রাখা আছে ওখানে ফিল আপ করে যদি আমি ওনাকে দিয়ে দিয়েছি, তো তাতে কি কোনো সমস্যা আছে কিনা? আর আরেকটা প্রশ্ন হচ্ছে যে এইটার মূলত যে আমার কিছু মানে কোম্পানি প্রভিডেন্ট ফান্ড আছে আমাদের মানে স্টাফদের, তো সেই ক্ষেত্রে দেখা গেল যে আমার যেই মানে আমার নিজের ব্যক্তিগত টাকা এবং কোম্পানি যে লভ্যাংশ দেয়, তাহলে সেখান থেকে কি আমি কি যেটা লভ্যাংশ বাদ দিয়ে কি আমার যে নিজের টাকাটা আছে সেখান থেকে কি জাকাত দেওয়া যায় কিনা, সেটা জানতে চাচ্ছিলাম। আপনার প্রথম প্রশ্ন তো আপনার বিয়েতে 8 ভরি গহনা পেয়েছেন, তাই না? হ্যাঁ, 8 ভরি 4 আনা, মানে আমার বিয়ের পর থেকে এই পর্যন্ত মানে জমা হতে হতো, মানে 8 ভরি গহনা আছে, তো? জি, 8 ভরি 4 আনা। ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্ন, আপনার স্ত্রীর 8 ভরি গহনা আছে, এর কি জাকাত হবে? স্ত্রীর 8 ভরি তিনি আসলে কি বোঝাতে চেয়েছেন? আমি যেটা শুনছি এই পর্যন্ত জমা হয়ে ওনার স্ত্রীর মোট গহনা পরিমাণ, গহনা নাকি স্বর্ণ জমা করে? গহনা বলেছেন, গহনা 8 ভরি। যদি ব্যবহারের জন্য হয় থাকে তাহলে এতে জাকাত নেই, আর যদি এটা জমা করে রাখেন অবশ্যই জাকাত দিতে হবে। আরেকটি প্রশ্ন করেছেন, ওনার অফিস কলিগ ওনার কাছে কিছু টাকা জমা রেখেছেন, উনি সে টাকা থেকে কিছু খরচও করেন, আবার পুড়িয়ে রাখেন, চাইলে দিয়ে দিবেন, সে টাকার কি জাকাত হবে? কলিগ ওনার কাছে টাকা জমা রেখেছেন কিছু টাকা, সেই টাকা না, এটা যেহেতু মানে আমানত হিসেবে রেখেছেন, টাকা যেহেতু আমানত হিসেবে রেখেছেন, সেক্ষেত্রে এই টাকার জাকাত আপনার দিতে হবে না, ওনাকে দিতে হবে। ওনার টাকার মালিক তিনি দেবেন। হ্যাঁ, সে আপনার কাছে শুধু জমা রেখেছে, এই তো। যদি আপনাকে ঋণ দেয় তাহলে আপনাকে জাকাত দিতে হবে। আরেকটি প্রশ্ন শেষে করেছেন, প্রভিডেন্ট ফান্ডের টাকা তো ওনার কিছু অংশ যায় আর কর্তৃপক্ষ কিছু অংশ দেন, উনি বলছেন যে সে টাকার উনি জাকাত কিভাবে দেবেন? প্রভিডেন্ট ফান্ডের জাকাত তো আসবে শেষে, যখন পাবেন তখন জাকাত দিবেন, এর এছাড়া আর কোনো জাকাত দিতে হবে না। যখন পাবেন তখনই জাকাত। আমরা জানলাম বিষয়গুলি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি মোহাম্মদ আরিফুল বলছি নরসিংদী থেকে। হ্যাঁ, বলুন। আমার প্রথম প্রশ্নটা হচ্ছে যে আমার জি বলুন। 1 লক্ষ টাকা আমার একজনের কাছে গচ্ছিত আছে বেশ অনেকদিন ধরেই। হ্যাঁ, তো ওনার কাছে টাকাটা চাইলে পাওয়া যাবে। হ্যাঁ, টাকাটা চাইলে উনি দিবে। তো আমার এই 1 লক্ষ টাকার জাকাতটা দিতে হবে কিনা, এটা হচ্ছে আমার প্রথম প্রশ্ন। আচ্ছা। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আমি যে আপনার প্রোগ্রামটা নিয়মিত দেখি, সেদিন 75 টাকা যে জাকাতের মানে ফিতরা যে নির্ধারণ করা হয়েছে, তো ডাক্তার সাইফুল্লাহ সাহেব উনি বললেন যে এই 75 টাকা কিভাবে নির্ধারণ করলো। তা আমি আমাদের একদিন ইমামকে জিজ্ঞেস করলাম, আমাদের মসজিদের ইমামকে জিজ্ঞেস করলাম
তো উনি বললেন যে 75 টাকাতে কিসের উপর ধরা হয়েছে, তো উনি বললেন যে আটার উপরে ধরা হয়েছে। আটা হচ্ছে পৌনে, মানে বলে যে 2.5 সের হয় বা 2.5 কেজি হয়, তো 2.5 কেজি ধরলে 75 টাকা হয়। তো এই আটা দিয়ে মানে দিলে ফিতরাটা আদায় হবে কিনা? ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্ন, 1 লাখ টাকা গচ্ছিত আছে, তো চাইলে উনি সেটা দিয়ে দিবেন। এখন জাকাত কে দিবে ওই টাকার? আপনিই দিবেন, যেহেতু আপনার গচ্ছিত আছে। আপনি মনে করেন যে এই টাকাটা আপনার কাছে রয়ে গিয়েছে, যে কোনো সময় তার কাছ থেকে চাইলে পেয়ে যাবেন, তাহলে আপনি জাকাত দেবেন। জি। আরেকটি প্রশ্ন, ফিতরা প্রসঙ্গে 70 টাকা নির্ধারণ হয়েছে। উনি মসজিদ ইমাম সাহেবকে প্রশ্ন করেছেন এই অঙ্ক কিভাবে নির্ধারিত হলো, উনি বলেছেন এটা আটার দামে। ঠিক আছে? না, ঠিক নেই, কারণ আটা তো আমাদের দেশে বহুল ভাত। পাকিস্তানের যখন ছিল তখন হয়তো, বাংলাদেশ কি পাকিস্তানে আছে নাকি এখন? পাকিস্তানিদের জন্য আটা হতে পারে, বাংলাদেশের জন্য বাঙালি তো ভাত খায়। আমরা ছোটবেলাতেই শুনেছি মাছে ভাতে বাঙালি, সুতরাং প্রশ্নই আসে না। আটা এখানে নির্ধারণ করেছেন যারা, তারা এই নির্ধারণই আসলে সঠিক করেননি, ভুল কাজ করেছেন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হুজুর, আমি আপনাদের প্রোগ্রাম রেগুলার দেখি এবং হুজুর আপনাকে আমার মানে আমাদের বাসারই সবার প্রচন্ড পছন্দের আর কি। জি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ও আচ্ছা জি, আমি যদি নামটা না বলি। জি, অসুবিধা নেই, আপনি প্রশ্ন করুন। আচ্ছা জি, কোরআন শরীফ যখন এই রমজান মাসে যখন এটা কি বলে মানে খতমের জন্য আমরা পড়ি, তো দেখা যায় মাঝে মধ্যে বেশি রাত হয়ে গেলে মাঝরাতে তাড়াহুড়ার মধ্যে আমার দেখা যায় হঠাৎ হঠাৎ 1-2 লাইন মানে মিসিং চলে যায়। হ্যাঁ, তাড়াহুড়ার মধ্যে পড়তে গেলে মানে খতম দিচ্ছি, তো দেখা যায় বেশি রাত হয়ে গেলে মাঝরাত থেকে কিংবা যে কোনো সময় মানে রাত বেশি রাত হয়ে গেলে তো আমার হয় 1-2 লাইন একটু একটু করে মিসিং চলে যায়। হয় না মিসিং মানে বাদ চলে যায়, দেখা যায় মানে হয়তো বা 2টা লাইন একসাথে পড়ে ফেলছি কিংবা একটা লাইন পড়ি নাই এরকম। আচ্ছা, তো এটা কি মানে মানে ভুল যদি আমি বুঝতে পারি তখন সাথে সাথে আবার শুধরাই নেই, কিন্তু সাথে সাথে আবার আমি রিপিট করি। কিন্তু মাঝে মধ্যে অনেক সময় হয় না, খামখেয়ালি বশত হোক কিংবা যে কারণে হোক, তখন দেখা যায় ওইটা আমি মানে খেয়াল করতে পারি না, হয়তো বা মানে চুলে ভুল হয়ে যায়। এটা কি এই খতমে কি আমার মানে সমস্যা হবে কিনা এটা একটু জানার ছিল। আর কোনো প্রশ্ন আছে? জি জি, আর একটা প্রশ্ন হচ্ছে যে খুব মারাত্মক পর্যায়ে যদি কুফর হয় সেক্ষেত্রে কি করার আছে? মারাত্মক পর্যায়ে কি হয়? কুফরি করা হয়। যদি আমরা বাসার মানুষ যদি টের পাই যে হ্যাঁ এটা করা হচ্ছে, তো এরকম পর্যায়ে কি করা থাকতে পারে? মানে একটু ধরেন খুব সিরিয়াস পর্যায়ে, মানে নর্মাল আয়াতুল কুরসি কিংবা ওই কুল পরে যেভাবে ফু দেয়া কিংবা তালি দিয়ে যেভাবে করা হয় ওভাবে করেও যদি মানে আমরা সমাধানটা না পাই, দেখা যায় যে না তারপর আমরা ফেস করতেছি মানে ধন্যবাদ আপনাকে। আপনি বলছেন যে রমজানে তো আপনার কোরআন খতম করতে চান, তো খুব তাড়াহুড়ো করে পড়তে হয়, তো অনেক সময় হয়তো কোনো আয়াত বা কিছু বাদ যায়, আবার ভুল উপলব্ধি করে শুধরে নিয়ে যান, এভাবে কোরআন খতমে কি সমস্যা হবে? না, ইনশাআল্লাহ। নিজের ইচ্ছার বাইরে যদি কোনো কিছু ছুটে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে এর জন্য পাকড়াও করবেন না, এটা খতম হয়ে যাবে ইনশাআল্লাহ। যদি আপনি ইচ্ছাকৃতভাবে 2-3 লাইন বাদ দেন, ইচ্ছাকৃতভাবে 2-3 সূরা বাদ দেন, 2-3 পৃষ্ঠা বাদ দেন, তাহলে খতমটা পরিপূর্ণ হলো না। কিন্তু অনিচ্ছাকৃত হয়তো এক লাইন মিস হয়ে গিয়েছে, পড়তে পারেননি মনে হচ্ছে, তাহলে এর জন্য খতম ইনশাআল্লাহ তাআলা হয়ে যাবে, কোরআন খতম পরিপূর্ণ হবে ইনশাআল্লাহ। আরেকটি প্রশ্ন করেছেন, ওনাদের পরিবেশে হয়তো উপলব্ধি করে মারাত্মক কুফরি হচ্ছে, তো এই অবস্থা থেকে ওনারা রক্ষায় কি করতে পারেন? আপনারা যেই মানে কুফরি বলতে উনি বোঝাচ্ছেন যে সেটা হয়তো জাদু হতে পারে, কুফরি নয়, এটা কুফরি কালাম যেটাকে বলা হয়, এটা জাদু বা ব্ল্যাক ম্যাজিক যেগুলো আছে সেগুলো কথা বোঝাচ্ছেন। যদি এমন কিছু হয়ে থাকে তাহলে একজন যোগ্য ভালো রাকি যিনি রুকিয়া করতে পারেন, রুকিয়া শারঈয়া শরিয়া সম্মত ঝাড়ফুঁক করতে পারেন, তার শরণাপন্ন হতে পারেন, তার কাছ থেকে সহযোগিতা নিতে পারেন। সেক্ষেত্রে আপনারা এই ধরনের কোনো ব্যক্তির যদি আপনাদের পরিচয় থাকে আপনারা তার কাছ থেকে সহযোগিতা নিতে পারেন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন?
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনাকে শুনতে পাচ্ছি, আপনার পরিচয় দিয়ে। আমার বাড়ি, আমার নাম মোহাম্মদ হানিফ, আমার জেলাইতে বরিশালে। জি, প্রশ্ন করুন। আমার প্রশ্ন হচ্ছে যে লাইলাতুল কদর 27 রজনী, আমরা যে বাংলাদেশে পরিচিত রাত্রে যে নামাজটা পড়ি 26 রাত্র, জি, যে আমাদের 27 কদর শুরু হবে রাত 12টার পর, কিন্তু আমরা পরিচিত দেখতে আছি বাংলাদেশে 26 ওই এশা নামাজ শেষ করে তারপর তারাবির পর সবে কদর শুরু করে। জি, এইটা বৈধ কত দূর? কারণ আমরা তো যদি 12টার আগে যদি আমরা শেষ করি তাহলে 26 কদর, কিন্তু রাত 12টার পরে 27 কদর। আপনার প্রশ্ন পেয়েছি। আর কোনো প্রশ্ন আছে? জি না, এইটাই। আর শোনেন, আর একটা প্রশ্ন, আমার এই যে লাইলাতুল কদর আমার বাসায় বইয়া পড়লে শুদ্ধ হবে কিনা? বাসায় নামাজ পড়লে? জি জি, ধন্যবাদ আপনাকে। আসলে আপনি যে প্রশ্ন করেছেন, আপনার অবগতির ভিত্তিতে প্রশ্ন করেছেন। আপনার ধারণায় যে 26শে রমজান রাত 12টার পরে 27 শুরু হবে, আবার দেখা যায় ইমাম সাহেবরা সন্ধ্যার পরেই বলছেন যে লাইলাতুল কদর সম্ভাব্য দিন শুরু হয়ে গেছে। আপনার প্রশ্ন হলো এটা কি বৈধ হবে? ধন্যবাদ আপনাকে। পৃথিবীর ইতিহাসে দুটি ঘড়ি প্রসিদ্ধ, একটা হচ্ছে সাআতুল গুরুব আর হচ্ছে সাআতুল জাওয়াল। সাআতুল গুরুব হচ্ছে সূর্যাস্তের সাথে জড়িত। সূর্যাস্তের সাথে এই ঘড়ি মেনটেন করা হতো, এটা পৃথিবীর প্রথম ইতিহাস। এবং সূর্যাস্তের সাথে সাথেই পরবর্তী দিবস ঢুকে যেত, পরবর্তী দিন ঢুকে যেত। এরপর আবার আগামী কাল সূর্যাস্ত পর্যন্ত এটাই হচ্ছে মূলত দিবসের ডিউরেশন। মানে এটা সূর্য উদয় থেকে সূর্যাস্ত, সূর্যাস্ত থেকে আবার সূর্য মানে অস্ত পর্যন্ত, সূর্য অস্ত থেকে সূর্যাস্ত পর্যন্ত, এটা হচ্ছে দিবসের ডিউরেশন, একটা দিনের ডিউরেশন। এটা হলো সাআতুল গুরুবের বিধান। এবং ইসলামের যতগুলো হাকাম আছে সবগুলো এর সাথে জড়িত, ইসলামের যতগুলো বিধান আছে সবগুলো এর সাথে জড়িত। এর পরবর্তীতে আরেকটি ঘড়ির আবিষ্কার হয়, আরেকটি টাইমিংয়ের আবিষ্কার হয়। সেই টাইমিংটা হচ্ছে সাআতুল জাওয়াল। সাআতুল জাওয়াল হচ্ছে সূর্য হেরে যাওয়া থেকে আরম্ভ করা হয়েছে। সূর্য যখন মধ্যাহ্নে আসে এটা এখান থেকে শুরু করা হয়েছে, মধ্যাহ্ন পর্যন্ত মানে এটাকে নির্ধারণ করেছে, এটা হচ্ছে দিবস। এবং এইটার উপর নির্ভর করে অনেকেই মানে সূর্যের এই ঘড়ি এই টাইমিংটা নির্ধারণ করেছেন। ফলে মধ্যাহ্নের পর থেকে আরম্ভ করে তারা দিবসটাকে শুরু করেছেন একেবারেই আবার রাত্রের মধ্যভাগ পর্যন্ত, এটাকে তারা দিবসের একটা অংশ। এইভাবে মানে রাত্র থেকে আরম্ভ করে এটা দিবসের পরবর্তী দিবসের অংশ এইভাবে নির্ধারণ করেছেন। এই যে নির্ধারণী কয়েকটা হিসেবে এটা শুধুমাত্র দুটি টাইমিং এই গোটা পৃথিবীতে প্রচলিত আছে। কিন্তু ইসলামিক প্রচলিত টাইমিং যেটা, সেটা হচ্ছে গুরুবের সাথেই ওই দিন শেষ হয়ে যাবে। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের একাধিক আয়াতের মধ্যে বিষয়টি স্পষ্ট করে দিয়েছেন যে আমরা যখন সিয়ামের কথা দেখব তখন সিয়ামের কথা বলা হয়েছে যে ওয়াতিমু সিয়াম ইলাল লাইল, রাত্র মানে যখন সূর্য অস্ত শুরু হয়ে যাবে তখনই সিয়াম শেষ হয়ে যাবে। তাহলে দিবস এখানেই শেষ হয়ে গিয়েছে, মানে পরবর্তী দিন এর মধ্যে দাখিল হয়ে গেছে। তাই এক্ষেত্রে যতগুলো বিধান আছে সবগুলো বিধানই সূর্যাস্তের পর নতুন দিবস শুরু হয়ে যাবে, নতুন দিবস শুরু হয়ে যাবে। তাই এটা আপনার একটা মানে তো এই মাসালা আমরা আলোচনা করতাম না, কিন্তু তারপরে যেহেতু আপনি প্রশ্ন করেছেন এই জন্য আমরা আলোচনা করলাম। 27শে রজব কিন্তু 27শে রমাদান যে এটাই লাইলাতুল কদর, এটাও তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যান, এটা সম্ভাবনা, এটা একটা সম্ভাবনা। সুতরাং এটা যদি সূর্যাস্তের পর থেকে কেউ এটাকে এই রাতকে 26শে রমজান সূর্যাস্তের পর থেকে, হ্যাঁ 26 রমজান পাস হয়ে যাওয়ার পর দিন চলে গেলেই রাত শুরু হয়ে যাবে, এবং সেটা 27শে রাত্র। 27শে রাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট করে বলেছেন। সেক্ষেত্রে এটাকে লাইলাতুল কদর এবং লাইলাতুল কদরের ইবাদত হিসেবে গ্রহণ করা এটা বৈধ, কোনো অসুবিধা নেই। কিন্তু আমার মনে হচ্ছে আপনার প্রশ্নের মধ্যেই দেখেছি যে 8-9টা ভুল আছে। ভুল বলতে মানে দৃষ্টিভঙ্গিগত ভুল আছে। লাইলাতুল কদরের জন্য কিন্তু আলাদা কোনো ইবাদত নেই,
কারণ আপনি সেটা এখানে যুক্ত করে দিয়েছেন। লাইলাতুল কদরের জন্য সুনির্দিষ্ট কোনো ইবাদত নেই, শুধুমাত্র একটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, সেটা হচ্ছে দোয়া করতে বলেছেন, ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আননি, এই দোয়াটুকু। আর বাকি লাইলাতুল কদরের এই রাত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা বেশি বেশি সালাত আদায় করব, তারপরে কোরআন তিলাওয়াত করব, বেশি বেশি জিকির করব, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করব, যথাসম্ভব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহর বান্দা মিনতির সাথে অত্যন্ত আন্তরিকতার সাথে দোয়া করবে। দোয়াটা খুবই গুরুত্বপূর্ণ, যাকে দোয়ার তৌফিক দেওয়া হলো সেই সবচেয়ে সৌভাগ্যবান ব্যক্তি। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনাকে শুনতে পাচ্ছি, প্রশ্ন করুন। আমি এহসান বলছি মিরপুর থেকে। একটু জোরে বলুন, আমরা খুব ক্ষীণ শুনতে পাচ্ছি আপনাকে। আমি এহসান বলছি মিরপুর থেকে। জি বলুন। যে একটি প্রশ্ন করুন, আমরা একেবারে শেষের দিকে, দ্রুত প্রশ্ন করুন। আমি আমার পারিবারিক জটিলতার কারণে আমি আমার বাবার সেবা করতে পারি না। এটা আমার বাবাও পারিবারিক জটিলতার কারণে আমার সেবাটা তিনি ঠিকভাবে গ্রহণ করতে চান না, এবং আমিও সেই সুযোগটা পাই না। মানে এটা আমার পরিবারের সমস্যা না, আমার বাবার পরিবারের সমস্যা আর কি। সেক্ষেত্রে আমি কি গুনাহগার হব? আমার ইচ্ছা আছে তার সেবা করার প্রচন্ড, কিন্তু আমি সুযোগ পাই না। আপনার সমস্যা নয়, আপনার বাবার পরিবারের কারণে আপনি সেবা করতে পারেন না বাবার, এই তো? জি জি জি। গুনাহ হবে কিনা? ধন্যবাদ আপনাকে। যদি তাকসির বা ত্রুটি আপনার পক্ষ থেকে না হয়, আপনি গুনাহগার হবেন না, কিন্তু বিষয়টি অস্পষ্ট রয়ে গিয়েছে। সেটা হলো সেবা বলতে কি বুঝিয়েছেন এটা। দ্বিতীয় হচ্ছে মানে বাবার কি সমস্যা, আদৌ কি সেটা সমস্যা কিনা, এই বিষয়গুলো অস্পষ্ট রয়ে গিয়েছে। জি, শেষের দিকে আমরা প্রশ্নটি পেলাম, আমরা সংক্ষিপ্ত জবাব দিতে বাধ্য হলাম। তো সময়ের কারণে আমাদের আজকে এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভেল নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntv.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। পরিবার, পিতা, মাতা, স্ত্রী, সন্তান সবাইকে নিয়ে আমাদের পরিবার। এখানে দায়িত্ব আছে সুনির্দিষ্টভাবে। আসুন আমরা দায়িত্ব পালনে অগ্রসর হই এবং কেউ যেন আমরা বাধার সৃষ্টি না করি। দেখা হবে ইনশাআল্লাহ আগামীকাল একই সময়ে। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।